নমস্কার দর্শক বন্ধু, আমি বিসি শাস্ত্রী ভাগ্যপিচা চ্যানেল স্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলবো 8ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি ধনু রাশিতে স্থিত আছে এবং পাশাপাশি চন্দ্রগ্রহটি আজকে রবি নক্ষত্রে ফল দিচ্ছে, অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে ফল প্রদান করছে। আজ যেহেতু চন্দ্রগ্রহটি রবি নক্ষত্রে ফল দিচ্ছে, তাহলে আমরা দিনটা কেমন যাচ্ছে। প্রথমে আসো মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সপ্তম আসন নবম এবং দশম ভাবে সম্পর্ক হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আজ উন্নতি হবার প্রবণতা। যাদের সার্ভিসের ক্ষেত্রে মানে ইনক্রিজ করার কথা, তাদের আজ ইনক্রিজ হবার একটা অ্যাডভান্স স্টেজ পাবেন। এবং শিক্ষাক্ষেত্রে যদি কোনো সমস্যা, মনঃসংযোগের সমস্যা বা মানসিক চিন্তার বৃদ্ধি থাকে, সেই জায়গা থেকে কিছুটা হলো সুরাহা পাচ্ছেন। প্রেমের জায়গা শুভ পাচ্ছেন, মান সম্মান বৃদ্ধি পাবে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় থাকছে। বিশেষ করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা রান্নার যে কোনো অ্যাক্সেসরিজ, কিচেনের যে কোনো অ্যাক্সেসরিজ ক্রয় করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয়। আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে একটু শিরোপীড়া বা মাথার সমস্যা একটু আসতে পারে, বা মাথা একটু কোনো রকম আঘাত বা সাইনাস জনিত ইস্যু হতে পারে। তবে আজ ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে। কোন কোন ব্যবসা ক্ষেত্রে শুভ সেটা জেনে নিই। আজকে বিশেষত ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে বস্ত্রের ব্যবসা, মুদিখানার ব্যবসা, মানে যারা মুদিখানার রিলেটেড যে কোনো প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ব্যবসা। তারপর যারা লিকুইড খাবার যারা বিজনেস করছেন, যেমন কোনো ড্রিঙ্কসের ব্যবসা করছেন, কোনো দুধের ব্যবসা করছেন, ঠিক আছে, লিকুইড মেডিসিনস মানে হোমিওপ্যাথি যে কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। প্রতিকার হিসাবে বলো কপালে শ্রী চন্দনের তিলক কাটুন, খুব ভালো ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। তাহলে বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বৃষ রাশি সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবের ফল দেবে। আজকে অর্থর ব্যয় থেকে কিছুটা কম হবে, কিছুটা হলেও আজ আপনার সাশ্রয় হবে, সেভিংস আসবে। তবে মাতার স্বাস্থ্য জায়গা অতি অবশ্যই নজর রাখবে। এবং নিজের স্বাস্থ্য জায়গা বলতে গেলে বেসিক্যালি যে একটা সমস্যা আসতে পারে সেটা হচ্ছে হাঁটু বা কোমরের কোনো একটা ইস্যু আসার প্রবণতা, কোনো পেন হবার প্রবণতা থাকতে পারে। শিক্ষার জায়গা ভালো যাবে, আগামীকালে ভালো ছিল না, আজকে কিন্তু ভালো যাবে। আজ ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে যে সমস্ত ব্যক্তিরা কোনো যানবাহনের প্রোডাক্টের অ্যাক্সেসরিজের সাথে যুক্ত কোনো বিজনেস করছেন, গাড়ির যে কোনো অ্যাক্সেসরিজ, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় যাবে। আর সার্ভিসের ক্ষেত্রে যারা সরকারি সার্ভিসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভনীয়। আজকে আপনার পরিবারে হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে একটু মতবিরোধ হওয়ার প্রবণতা থাকতে পারে। তো আজকে ভ্রমণ করার জন্য একটা কোনো সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। পিতার স্বাস্থ্য জায়গাটায় একটু নজর রাখবেন। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন, এটা আপনার জন্য খুব ভালো ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। দেখুন, মিথুন রাশির
ক্ষেত্রে যেটা হবে, মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে যেটা আসছে সেটা হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টম। আজ একটু মানহানি হবার প্রবণতা থাকতে পারে। তবে শিক্ষার জায়গা আজকে শুভ থাকছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত আছেন তাদের জায়গা খুব ভালো ফল দেবে। তবে একটা আপনাদের কথা বলবো, তবে যেসব ব্যক্তিরা ট্রাভেলিং ট্যুরিজম ওয়ার্কের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে প্রাপ্তি হবে। মাতার স্বাস্থ্য নিয়ে একটু মানসিক দিকটা উদ্বিগ্ন হতে পারে, বা পুরনো কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা একটু চারা দিতে পারে। প্রেমের জায়গা আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। তবে নতুন কোনো কর্মে যোগদান করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। তো ব্যবসা ক্ষেত্রে আজকে আধ্যাত্মিক বিষয় কিন্তু বেশ চেতন বৃদ্ধি পাবে। মিথুন রাশি আর একটা জিনিস আছে, প্লাস পয়েন্ট আছে আধ্যাত্মিক বিষয়ে। তবে যারা নতুন কোনো জিনিস প্রোডাক্ট পারচেস করতে চাইছেন সেই জায়গা কিন্তু আপনাদের শুভ ফলে বাধা সৃষ্টি হতে পারে। রাহু গ্রহের বীজ মন্ত্রে জপ করলে এই জায়গাটা কেটে যাবে। এবার আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি ষষ্ঠ এবং সপ্তম। ফার্স্ট টাইম আজকে বলবো কর্কট রাশি শিক্ষা ক্ষেত্রে খুব ভালো যাবে। প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক পরীক্ষা সমস্ত জায়গায় আজকে সাকসেসফুল পাচ্ছেন। পিতার স্বাস্থ্য জায়গা নিয়ে একটু চিন্তা থাকবে, কিন্তু কিছুদিন থাকার পর এটা আবার ঠিক হয়ে যাবে। তবে আপনাদের বলবো একটা জিনিস, যেসব ব্যক্তিরা কোনো মাঙ্গালিক দ্রব্যের প্রোডাক্ট ইউজ করছেন বা বিজনেস করছেন সেই জায়গা কিন্তু বেশ ভালোভাবে প্রাপ্তি হবে। মাতার স্বাস্থ্য জায়গা নিয়ে একটু চিন্তিত হতে পারেন। তবে প্রেমের জায়গা আজকে খুব বেটার যাবে। ব্যবসা তো একটা ক্যাটাগরি বললাম, আরো ব্যবসা বলবো। যেসব ব্যক্তিরা মাঙ্গালিক দ্রব্য তো বলেই তো দিয়েছি, পাশাপাশি যারা কাঠের ব্যবসা করছেন বা কোনো শীতের পোশাকের ব্যবসা করছেন, মানে যে কোনো উল টাইপের ব্যবসা, উলের নির্মিত কোনো প্রোডাক্ট সে যারা ব্যবসা করছে, যারা ফাস্টফুড যে কোনো খাবারের মশলার মানে রান্নার মশলার ব্যবসা করছে, এই সমস্ত ক্যাটাগরির কিন্তু খুব ভালো ফল পাবে। মানসিক দিকটা একটু চঞ্চল থাকবে। অর্থ ঋণের জায়গায় একটু মানসিক উগ্রতা থাকবে, মানে একটু চাপ থাকবে মানসিক। প্রতিকার হিসাবে বলতে গেলে কর্কট রাশির চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করুন, খুব ভালো ফল দেবে। এটা একটা আপনার ভালো ফল দেবে। এবার আসবো তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে?
সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? সিংহ রাশি সাপেক্ষে 1 2 3 4 5 পঞ্চম এবং ষষ্ঠ, 5 এবং 6 কানেকশন পাচ্ছে। আজকে পঞ্চম এবং 6 যখন কানেকশন পাচ্ছে, তার মানে আপনার পিতার কোনো স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। শিক্ষাক্ষেত্রে উন্নতি যাচ্ছে। ভ্রমণ করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ। অর্থ প্রাপ্তির যোগ আছে। বিনা কারণবশত কোনো ব্যয় আপনার হতে যাবে না। বিজনেসের বলতে কোন কোন ব্যবসাগুলো আজকের দিনে বিশেষভাবে শুভনীয় সেটা জেনে নিন। আজকে যদি আপনারা কোনো বলতে কি যে সমস্ত ব্যক্তি চালের ব্যবসা করছেন বা মুদিখানার ব্যবসা করছেন, কোন স্টক বিজনেস করছেন, তেল স্টক রেখেছেন, সেটা রিসেল করবেন, যারা জুয়েলারির ব্যবসা করছেন, এসেক্টা, এই কটা ক্যাটাগরির ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালোভাবে প্রাপ্তি হতে পারে। তবে একটা কথা বলবো, আজকে শিক্ষার জায়গা কিন্তু খুব ভালো ফল দেবে। এডুকেশন সেক্টর কিন্তু খুব ভালো ফল দেবে। রাহু গ্রহের দান দিতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? কন্যা রাশির ক্ষেত্রে যেটা আছে, দেখুন, কন্যা রাশির সাপেক্ষে 1 2 3 4 4 5 গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের প্রবণতা, নতুন কোনো জিনিস ক্রয় এবং কোনো জিনিস রিপ্লেস করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হয়ে উঠবে। প্রেমের জায়গা আজকে শুভ। শিক্ষাক্ষেত্রে শুভ থাকছে। ব্যবসা ক্ষেত্রে শুভ, অর্থাৎ অর্থ আজকে আপনার আনাগাম হবেই। মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে, কিন্তু ওভারঅল বেটারই যাবে। বলবো না যে খারাপ, কারণ আজকে ওভারঅল বেটারই যাবে। তবে যেসব ব্যক্তিরা যে কোনো বস্ত্রের ব্যবসা করছেন, যারা বস্ত্রের কোনো ব্যবসা করছেন, তো বস্ত্রের ব্যবসার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয়। বস্ত্রের ব্যবসাগুলো বিশেষভাবে আজকের দিনের জন্য বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। যারা যে কোনো টাইপের বস্ত্রের ব্যবসা করছে, বা কাঁচামালের যারা ব্যবসা করছে, বইয়ের ব্যবসা করছে, কোনো পাবলিকেশন চালাচ্ছেন, কোন কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল চালাচ্ছেন, এই সমস্ত ক্যাটাগরি বিজনেস কিন্তু খুব বেটার ফল দেবে। তবে আজকে প্রেমের জায়গা ভালোই যাবে, এটা কিন্তু মানতেই হবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কপালে অষ্টগন্ধা তিলক কাটো। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি, 3rd হাউস এবং 4th হাউস। আজ আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র নিয়ে বিশেষ চিন্তিত হতে পারেন, বা কঠোর পরিশ্রম করতে হবে, বিশেষ স্ট্রাগল করতে হবে। সেই স্ট্রাগলেরও কিন্তু ফল আপনি পাবেন। বেকারথী ব্যক্তি থাকলে সেই বেকারথী ব্যক্তিদের
আর যে কর্মের যোগ, এ সম্মান পাবেন। অর্থ আজ সঞ্চয় করার একটা অ্যাডভান্স স্টেজ পাবেন, অর্থ সেভিংস করার জন্য। তবে নতুন কোনো জিনিস ক্রয় করতে গিয়ে একটু ভেবে আজ ক্রয় করবেন, কারণ সেটার জায়গায় একটু সমস্যা আসতে পারে। তবে যারা ডিফেন্স ডিপার্টমেন্টে সার্ভিস করছে বা সিকিউরিটি সার্ভিস করছে, ব্যাংকিং সেক্টরে সার্ভিস করছে, এই জায়গাগুলো একটু ইমপ্রুভমেন্ট হতে পারে বা কাজের জায়গায় একটা মোটিভেশন আসবে। তবে আজকে স্বাস্থ্য জায়গা বলতে গেলে পেট জনিত একটু সমস্যা, একটু হালকা করে ভোগান্তি আসতে পারে। পেট জনিত ব্যাপার, অন্য কোনো জায়গার নয়, শুধু পেট জনিত ব্যাপারটা নিয়ে আজ একটু বেশ সমস্যা আসতে পারে। তবে অন্য জায়গাগুলো তেমন আমি একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। প্রতিকার হিসাবে বলতে গেলে আমি বলবো বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 2 এবং 3-এর কানেকশন পেয়েছে। 2 এবং 3-এর কানেকশন পেল। 2-3-এর কানেকশন পাওয়ার ফলে আজকে অর্থ বিনিয়োগ করার জন্য বিশেষভাবে শুভ। গৃহে কোনো আত্মীয় আসবে, সেই আত্মীয় যদি কোনো কনসাল্ট করেন, সেই কনসাল্টের জায়গা বিশেষ করে আপনার সাপোর্ট করবে। সেই কনসাল্টটা আপনার বিশেষভাবে উপকৃত পাবে। তবে প্রেমের জায়গা কিন্তু আজকে শুভ। যেসব ব্যক্তিরা অবিবাহিত আছে তাদের জায়গা আজকে বিবাহের সম্বন্ধ আসবে, এবং সেটা যদি আনসাকসেসফুল হয়ে যায় সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার প্রবণতা থাকবে। এইটা একটা আপনার বিশেষভাবে শুভ নিয়ে যাবে। তবে ব্যবসা ক্ষেত্রে কোনো কর্মীদের সাথে একটু মতের অমিল হবার প্রবণতা থাকতে পারে। এই একটা আপনার সমস্যা একটু আসতে পারে ব্যবসা ক্ষেত্রে। তবে রাহু গ্রহটা আজ ভালো যাবে, সেটা কোনো ব্যাপার নয়। তবে আজকে বৃহস্পতি গ্রহটাকে স্ট্রং করলে খুব ভালো হয়। অর্থাৎ কোনো ব্রাহ্মণদের খাবার দান করতে পারেন অথবা বস্ত্র দান করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। বহমান জলে এছাড়াও বহমান জলে কালো তিল নিক্ষেপও করতে পারে। এবার আসবো ঠিকঠাক পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? ধনুরাশিটি চন্দ্র বসেছে দ্বিতীয় রবি। আজকে সম্মান বৃদ্ধি পাবে। আজকে সম্মান বৃদ্ধি পাবেন এবং প্রেম রিলেটেড ব্যাপারে বিশেষভাবে শুভ। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ, বা কোনো জিনিস আপনি গৃহ প্রবেশ করতে চাইছেন বা যানবাহন ক্রয় করতে চাইছেন, সেটা পুরো ক্যাটাগরির জন্য বিশেষভাবে শুভ। তবে স্বাস্থ্যের জায়গায় গলায় বা বুকের একটু কোনো সমস্যা আসতে পারে। এই জায়গায় একটু সমস্যা আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি গুলো একটু জেনে নিন। যারা স্টোনের ব্যবসা করছেন, মানে রত্নের ব্যবসা করছেন,
জুয়েলারির ব্যবসা করছে, যারা কোনো পুস্তকের ব্যবসা করছে, এই ক্যাটাগরি যারা ব্যবসাগুলো করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয়, ভালো ফল পাবে। এছাড়াও যারা ফাস্টফুডের কোনো দোকান আছেন বা হোটেল আছে, সেই জায়গাগুলো আজ প্রাপ্তি হবে। মানসিক চিন্তা দূর হবে, আজ মানসিক চিন্তা এতটা চাপ থাকবে না। প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য যেটা যাবে জেনে নিন। মকর রাশিতেই রবিটা বসে আছে, তার দ্বাদশে বসায় চন্দ্র। তো কর্মক্ষেত্রের জন্য আজকে আপনার ভ্রমণ হবে এবং সেটা আপনার উদ্দেশ্য, যে উদ্দেশ্যের জন্য যাবে সেই উদ্দেশ্যটা সাকসেসফুলও হবে। শিক্ষাক্ষেত্রে মনচঞ্চল কিন্তু দূর হবে, মনস্থিরতা আসবে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বা সরকারি কোনো উচ্চ পদস্থ ব্যক্তিরা আজ আপনি কোনো উপদেশ পালন করবেন, সেটা আপনি বেশ উপকৃতও পাবেন। ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ব্যবসাগুলো, যারা জলযোগে যারা ব্যবসা করছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলোর সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে বিশেষ কোনো শুভ থাকতে পারে, প্রেমের জায়গাটা বিশেষভাবে শুভ থাকতে পারে। তবে ভ্রমণ করতে গিয়ে আপনি একটা কোনো হঠাৎ করে কোনো একটা জিনিস করবার ভাবনা আপনার মনের মধ্যে চেতন বৃদ্ধি পেতে পারে, এরকম ব্যাপারটা আজকে চেতন আসতে পারে। স্বাস্থ্যের জায়গা মকর রাশির আজকে আমি বলবো স্বাস্থ্যের জায়গা কোনো নখের হাতে হোক বা পায়েরই হোক, নখে বা চুলের কোনো একটু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন বা কোনো গণেশ মন্দিরের সামনে গিয়ে লাড্ডু বিতরণ করুন। এবার আসবো ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ এবং দ্বাদশের সঙ্গে সুসম্পর্ক হয়েছে। এটার ফলে আজ অর্থ প্রাপ্তি, অর্থর হানি থেকে আজ একটু কিছুটা হলেও মুক্তি পাবে। প্রেম রিলেটেড ব্যাপারে বিশেষভাবে শুভনীয়। আটকে থাকা কর্ম সাফল্য পাবেন। নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য বিশেষভাবে শুভ ফল পাবে। মানসিক চিন্তা দূর হবে। তবে আজ যদি মাতার সাথে কোনো মতের অমিল থাকে বা আগে সমস্যা হয়ে থাকে, সেই জায়গা থেকে সুরাহা পাবেন, সেই জায়গাটা কেটে যাবে, সেই জায়গাটা সমস্যার সমাধান হয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতেই পারে, সেটা নিজেরই হোক বা পরিবারের কোনো সদস্যেরই হোক, এই নিয়ে একটা চিন্তিত হতে পারে। প্রতিকার হিসাবে বলবো বহমান জলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভাসাতে পারে। যদি না পারেন শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারে। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির সাপেক্ষে একাদশ এবং দশম কর্মস্থানে অর্থ ইনক্রিজ করবে। প্রেম রিলেটেড ব্যাপারে শুভ। আইনিক সমস্যা থেকে আজ বা আইনের জটিলতা থেকে কিছুটা সুরাহা পাচ্ছে। নতুন যদি জিনিস ক্রয় করতে চাইছেন, বেস্ট লাকি টাইম 2 days আজকের জন্য বিশেষ কোনো জিনিস ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ। শিক্ষার জায়গা শুভ।
ব্যবসা সব ক্যাটাগরি প্রায় ব্যবসা মোটামুটি ভালোই যাবে ওভারঅল। যা থেকে শেয়ার বাজারে আজকে টাকা ইনভেস্ট করার জন্য বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার জন্য বিশেষভাবে লাকি টাইম। তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল জানার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।